আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভার্ব শিখব। ভার্বটার নাম কি? ভার্বটার নাম হচ্ছে ফিনডেন। ফিনডেন ফিনডেন হচ্ছে একটা ভার্ব যেটা জার্মান ভাষায় আমি বলবো একটু আমাদের ওয়ে থেকে চিন্তা করলে একটু ট্রিকি অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং এটা আসলে অনেক ধরনের এক্সপ্রেশন দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো শুরুতে আমি যদি এখন বলি এই ফিনডেন দ্বারা কিভাবে আমি এটা কি বলতে পারি, তো ফিনডেন হচ্ছে এমন একটা শব্দ যেটা দ্বারা আমি বাংলায় যদি আমি বলি কোনো কিছু হচ্ছে খুঁজে পাওয়া, এটা হচ্ছে প্রথম সেন্সে ফিনডেন, ঠিক আছে? এখানে একটা কলম পড়ে আছে, আমি কলমটা পাইলাম, এটা বলতে পারি যে ইস ফিনদে আইনেন স্টিফট, মানে আমি পাই অথবা পাইছি, যেহেতু তখন সেটা আমাদেরকে অতীতে বলতে হবে যে ইস habe einen Stift gefunden। এটা হলো পাওয়া সেন্সে, যে আমি কোথাও কিছু একটা খুঁজে পাইছি সেটা, ঠিক আছে? খুঁজে পাওয়াটা মাথায় রাখতে হবে। ফিনডেন হচ্ছে খুঁজে পাওয়া। আবার আমি অন্য সেন্সেও সেটা বলতে পারি যে আমার কাছে এই শার্টটা সুন্দর লাগতেছে, তখন আমি কি বলবো? তখনও আমি বলবো যে ich finde das Hemd schön। Ich finde das Hemd schön। আমি কিন্তু এখানে বলতেছি না যে আমি শার্টটা পাইছি অথবা পাই, এখানে বলতেছি যে ফিন্ডে শব্দ ব্যবহার করে আমি বলতেছি আমার কাছে সুন্দর লাগে অথবা লাগতেছে। এই ধরনের কথাবার্তাগুলো আমরা এই ফিন্ডেন ভার্ব ব্যবহার করে বলতে পারি, ঠিক আছে? আবার কনজুগেশন কি হবে যখন আমি যদি বলি যে এয়ার ফিন্ডেড das das Hemd, যেহেতু আমরা শিখে ফেলছি, আমরা নতুন শব্দ শিখি, das T-shirt sehr schön, ঠিক আছে? So er findet। তারপর আমি যদি এখন wir দিয়ে বলি, wir finden, আমরা তোমাদের বাড়িটা আমাদের ভালো লাগছে, ঠিক আছে? তখন কি হবে? wir finden euer Haus schön, ঠিক আছে? এইভাবে দেখেন, এই ধরনের এক্সপ্রেশন গুলো আমরা হচ্ছে এই ফিনডেন ভার্ব ব্যবহার করে দিতে পারি, ঠিক আছে? যেটা ich হচ্ছে finde, er findet, wir finden, ihr findet, du findest, এরকম হবে। ব্যতিক্রম কি? এগুলা হচ্ছে আমি বলবো যে এক ক্যাটাগরি, যে আমাদের কাছে, আমার কাছে ভালো লাগে। এবং আমি কিন্তু নেগেটিভও বলতে পারি, ঠিক আছে? যে যে নেগেটিভ কি বলতে পারি, যে তোমার একটা কিছু ভালো লাগে না, আমি চিন্তা করি যে er findet das Essen nicht lecker, ঠিক আছে? সো আমি কিন্তু নেগেটিভও বলতে পারি কথা, এবং এখানে আমি একটা বানান ভুল করছি, টি বলতে হবে যে er findet das Essen, আবারও বানান ভুল, Essen, er findet das Essen nicht lecker। তার মানে হচ্ছে তার কাছে খাবারটা টেস্টি হয় নাই, তার কাছে খাবারটা ভালো লাগে না। ফিন্ডেড আর আমাদের যে অ্যাডজেক্টিভ আছে সেটার আগে আমাদেরকে নিশ যোগ করে দিলে, ঠিক আছে, নেগেটিভ হয়ে যাবে। সো এই যে ভালো লাগা, ভালো পাওয়ার যে ব্যাপারটা, আমরা বাংলায় যেটা বলি এটা আমার কাছে ভালো লাগে, আমি এটা পছন্দ করি, ঠিক আছে? পছন্দ করি সেটা অন্যভাবে যাওয়ার ভাষা বলা যায়। তো
তো যেহেতু আমাদের টপিক হচ্ছে আজকে ফিনডেন্ট ভার্ব, সেটা বলা যায়, ঠিক আছে। তো আর অন্যান্য ভাবে যে খুঁজে পাওয়া যেটা, ঠিক আছে, সেই বিষয়গুলো আমরাও ফিনডেন্ট ভার্বের যে পার্টিসিপ ছয় আছে মানে অতীতকাল, সেটা হচ্ছে গে ফোন ডেন। তো এখন আমি ফর এক্সাম্পল আমি রাস্তায় টাকা পাইছি, ঠিক আছে, তখন আমি কি বলবো? Ich habe Geld রাস্তায় পাইছি সেটা না গেলাম, সেটা হচ্ছে এই A1 লেভেলের জন্য জটিল হয়ে যায়। Ich habe Geld gefunden মানে আমি টাকা পাইছি, ঠিক আছে। অথবা যে কোনো কিছু আমি যখন খুঁজে পাই, ঠিক আছে, ich habe einen Job gefunden মানে আমি একটা চাকরি খুঁজে পাইছি। তো সেটাও হচ্ছে আমরা এই এই খুঁজে পাওয়াটাও আমরা ফিনডেন্ট ভার্ব ব্যবহার করে বলতে পারি। ইন্টারনেটে অনেক এরকম উদাহরণ সেন্টেন্স পাবেন, সেগুলো প্র্যাকটিস করবেন এবং ফিনডেন্ট ভার্বটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে।